Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. I have a breaking news in regards to the Iran-Israel war. অর্থাৎ এই খবরটা হয়তো বা আপনারা অনেকেই এখন ইতিমধ্যেই জেনে গেছে, তবে যেভাবে বাংলাদেশের পত্রিকাতে এটাকে মানে প্রকাশ করা হয়েছে সেটা লেস ইম্পর্টেন্ট হিসাবেই আপনার দেখা হয়েছে বলে আমি মনে করি। কিন্তু বাস্তবে এটা একটা ভূমিকম্পের মতো এই ওনার মানে এই যে খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যে আপনার যুক্তরাষ্ট্রের ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ডাইরেক্টর যিনি তুলসী গাবার্ডের মানে আপনার পরের স্থানে রিপোর্ট করেন ডাইরেক্টলি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, অর্থাৎ মানে আমেরিকার যত ধরনের থ্রেট আপনার হোম অ্যান্ড অ্যাব্রোড থেকে আসে এবং সত্যিকার অর্থে কোনো থ্রেট এই ভদ্রলোকই সবার আগে এটা প্রসেস করেন এবং পান। উনি তখন ডিএনসি বা ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তার মাধ্যমে বা অথবা সরাসরি যেহেতু তাই উনি সরাসরি রিপোর্ট করেন প্রেসিডেন্টকে, উনি জানান, সেখান থেকে প্রেসিডেন্ট বলে থাকেন বা আমেরিকান গভর্নমেন্ট বলে এই থ্রেট দিয়েছে, সেই থ্রেট দিয়েছে সেই ব্যক্তি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের খুব পছন্দের ব্যক্তি, ওনার নাম হচ্ছে জো কেন্ট। এবং ওনার দুটো পরিচয়, প্রথম পরিচয়টা হলো উনি একজন সিরিয়াস রিপাবলিকান এবং মাগা আপনার বলতে পারবেন আপনার থিঙ্ক ট্যাঙ্ক। উনি আজকে ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার প্রতিবাদ করে উনি আজকে রিজাইন দিয়েছেন, যা এক ধরনের শক ওয়েভ তৈরি করেছে সারা অনলাইনে এবং আমেরিকার রাজনীতিতে এবং সারা পৃথিবীতে। কেন এটার গুরুত্বটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো একটু পরে। প্রথম কথা হলো যে তথ্যের উপর ভিত্তি করে বা সাবজেক্টের উপর ভিত্তি করে এই যুদ্ধ শুরু হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অর্ডার দিয়েছেন। মানে কি? মানে হলো ইরান পজেস এ সিরিয়াস থ্রেট টু দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এইটার উপরে যে এর জন্য আমরা তাদেরকে যেহেতু থ্রেট দিয়েছে, এজন্য আমাদেরকে মানে তাদের থ্রেট যদি আমরা নিবারণ না করি বা বন্ধ না করি এবং ব্যবস্থা না নেই, আমেরিকা বিপদে পড়বে। কিন্তু বাস্তবে হলো উনি যে ব্যক্তি যিনি থ্রেট অ্যাসেস করেন, থ্রেটের খবর রাখেন, খবর দেন, সেই ব্যক্তি বলছেন ইরান ডিডন্ট পোজ এ সিঙ্গেল থ্রেট টু দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো এইটাই সবচেয়ে মানে ভূমিকম্পের মতো এক ধরনের শক তৈরি করেছে যে তাহলে এই যুদ্ধটা মিথ্যার উপর দাঁড়িয়ে। উনি শুধু এটা বলেননি, উনি বলেছেন যে এই যুদ্ধটা ফরেন পাওয়ার অর্থাৎ ইসরায়েলি গভর্নমেন্ট তারা ইনস্টিগেট করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোর্স করে প্রতারণা করে বা যে কোনোভাবে হোক না কেন এই যুদ্ধে তারা নিয়ে গেছে। আমি এই যুদ্ধের এই জায়গাতে আমি এখানে থাকতে পারি না এবং সেই কারণে উনি পদত্যাগ করেছেন। এখান থেকে কী দাঁড়ালো? প্রথম কথা হলো সারা রিপাবলিকান এবং কনজারভেটিভ আমেরিকান যারা আছে তাদের কাছে গেল এই যুদ্ধটা তারা চায় না, এই যুদ্ধটা তারা কোনোভাবে চাচ্ছেন না, তাদেরকে মাগা বলে কোনোভাবে এই যুদ্ধ তারা চাচ্ছেন না এবং যুদ্ধের বিরোধিতা তারা করে যাচ্ছেন। সেই জায়গাতে এখন সেটা হচ্ছে যে মানে যেটা এক ধরনের বলতে গেলে আমরা বলি না মরার উপর খড়ার গা, এইভাবে পরিস্থিতিটা চলে আসছে। সো এখন এবং গেল একটা, এবং উনি এই বক্তব্য দিয়ে সারা পৃথিবীতে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো তারা যে এই যুদ্ধে শরিক হতে চায় নাই সেটা প্রমাণ করেছেন যে এই যুদ্ধটা ইলিগাল, এই যুদ্ধটা অবৈধ। উনি বলছেন অ্যাকর্ডিং টু মিস্টার জো কেন্ট। সো এর মানে হলো যে এটা আমাদের জন্য না, এটা আমেরিকার যুদ্ধ না, সেটা আবার উনি প্রমাণ করে গেলেন। সেকেন্ড থিং হলো রিপাবলিকান তাদের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধটাকে যে সত্যিকার অর্থে কোনো দরকার ছিল না সেটা প্রমাণ করলেন, সারা বিশ্বের কাছে প্রমাণ করলেন আমেরিকার জড়িত হওয়া এই যুদ্ধে এটা আমেরিকার জন্য নয় এবং এটা বলছিল। অর্থাৎ ওনার এই রেজিগনেশনটাই এই যুদ্ধের, আমি যদি ভুল না হয়ে থাকি, যুদ্ধের ফলাফল নির্ধারণ করবে আগামীতে। হয়তোবা যুদ্ধ যখন সব প্রেসিডেন্ট ট্রাম্প ক্যান পুল আউট অফ দিস ওয়ার, কেননা এখন যেটা এবং কারণ এটা তো এখানে শেষ নয়, মাত্র শুরু হলো। কেননা এখন ডেমোক্রেটসরা তারা নড়েচড়ে বসেছে, এখন তারা কংগ্রেসে যাবে, তারা বিভিন্ন ধরনের মানে আপনার সফিনা দিবে, তারপরে আপনার বিভিন্ন ধরনের ইমপিচ করার চেষ্টা করবে। ওয়াই? বিকজ অবৈধ এই যুদ্ধে কেন আমেরিকাকে নিয়ে যাওয়া হলো, এটাই হবে সবচেয়ে বড় কারণ এখন। এবং এই জায়গাতেই সবচেয়ে বড় ঘূর্ণিঝড় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার এবং মিড টার্ম ইলেকশনে ভয়ঙ্কর এবং মারাত্মক প্রভাব ফেলবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইরান যুদ্ধের ফলাফল নির্ধারণে মারাত্মক ভূমিকা। এবং এখন ইউরোপিয়ানরা এবং ইউনাইটেড কিংডম যারা প্রেসিডেন্ট ট্রাম্পের রিকোয়েস্ট রক্ষা করেন নাই, যুদ্ধে জড়িত হন নাই, তারা বলছেন ইউ নো হোয়াট, we told you that this is an illegal war, right? Look, your guy, the main guy who receives threat and spread it to the Americans and the American government, সে বলছে বিন্দু মাত্র কোনো ধরনের তথ্য নেই। যেহেতু উনি বলছেন এর মানে তথ্য নেই, এখন এটা কংগ্রেস সেনেটে যাবে। এক ধরনের আগামীতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য
মারাত্মক একটা বিরূপ প্রতিক্রিয়া বা মানে ক্যারিয়ারে এবং মিড টার্ম ইলেকশনে নিয়ে আসবে সন্দেহাতীতভাবে। অর্থাৎ ওনার এই রেজিগনেশনটা এই যুদ্ধ শুধু নয়, সারা বর্তমান পৃথিবীর যে রাজনীতিটা, সেই রাজনীতিটা হয়তোবা মানে গতিপথ ঠিক করে দিতে পারে। এবং এতটাই গুরুত্বপূর্ণ ওনার পোস্ট এবং এতটাই গুরুত্ব উনি ব্যক্তিগতভাবে এতটাই উনি গুরুত্ব বহন করেন আমেরিকাতে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো দিস ইজ a breaking news. This is a shock wave in American politics. Not only that, but also internationally too. Let's see what happens next. I will keep giving you the update about this war, inshallah. Assalamu alaikum.